আসলে দেখেন যেখানে তামিম ইকবালের মতো ওপেনার সেরা ওপেনার রয়েছে তাকে কেন স্কোয়াডে নেয় নাই, আমার সেইটা প্রশ্ন বিসিবির কাছে। শান্তকে আপনার ওয়ানডে এবং আপনার টেস্টে অধিনায়ক রেখেছে, ভালো কথা, 3টা ফরম্যাটে 3 জন অধিনায়ক রাখলে কি সমস্যা বিসিবির? সাইফুদ্দিন সাহেব আপনি দেখেন বিপিএলে বরিশাল টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু সাইফুদ্দিনের অবদান ছিল, খুবই চমক ছিল। বাংলা আমার মনে হয় কি অনলাইনে একটা ভোটিং সিস্টেম করা উচিত। বাংলাদেশের 17 কোটি মানুষের যেখান থেকে যেসব প্লেয়ারদেরকে ভোট দিবে তাদেরকে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। হেডলাইনে যখন দেখি যে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশ দুঃখজনকভাবে হারছে, আসলে এটা আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমরা বাংলাদেশকে নিয়ে অনেক কিছু প্রত্যাশা করি, কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ টিমটা যে গঠন করছে তাদের মাথায় কিছু মনে হয় গোবর রয়েছে। আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট হচ্ছে আমাদের এই 17 কোটি মানুষের আবেগের জায়গা। ইংল্যান্ড, ভারত বড় বড় টি-20 শক্তিশালী স্কোয়াড রয়েছে, সেখানে বাচ্চা পোলাপান দিয়ে আমরা কি প্রত্যাশা করতে পারি? এবং এই যে দেখেন আপনার তামিম ইকবালের মতো একটা হাইয়েস্ট রান করছে আমাদের বিপিএলে চলিত গত আসরে, সেখানে মেহেদী হাসানের মতো মিরাজ একটা ভরসার জায়গা যেখানে তাকে ওপেনিংয়ে নামাতে পারে, মিডল অর্ডারে নামাতে পারে। তামিম ইকবাল হাইয়েস্ট রান করছে এবং তার স্কোর, তার ব্যাটিং স্কোয়াড রেট সব কিছু মিলিয়ে তামিম ইকবালের মতো একটা প্লেয়ারকে দেশে বসায় রাখছে। আসলে এটা খেলার মাঠে এখানে এক কথায় ঢুকে গেছে, মানে রাজনীতি ঢুকেছে। তো আমরা সবসময় বাংলাদেশের দর্শকরা আশা করি বাংলাদেশ সেমিফাইনালে যাক এবং আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসুক 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। কারণ সাকিব আল হাসানের মতো প্লেয়ার বাংলাদেশ দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার অবদান তাকেও এক পর্যায়ে নিচে নামিয়ে দিয়েছে। তো আসলে বাংলাদেশ টিমের দলের ভিতরে এখন ওয়ান টিম ওয়ান ভিশন এইটা নেই, এবং বাংলাদেশ টিমের ভিতরে আসলে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, নির্বাচক প্যানেল চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের জায়গা থেকে তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না মনে হয় আমার বলে মনে করি। এখানটায় এখানে বাংলাদেশে এখন খেলায় দেখি না। আগে একটা মানুষের আমরা উদ্দীপনা থাকতাম, কখন খেলা হবে, কখন আসবে, ম্যাচের একটা আগ্রহ থাকতো। এখন মানুষ দেখেন আপনি এই বাংলাদেশ আইপিএল দেখে, সবাই বিপিএল তারা বয়কট করছে এক পর্যায়ে। আসলে এখানে দেখেন আমাদের প্রধান কোচ হাথুরু সিং সাহেব, ওনার শ্রীলঙ্কান ওনার থেকে যা প্রত্যাশা ছিল বাংলাদেশ টিমের জন্য উনি কিছুই করতে পারেন নাই। বিগত দিনে যা অবদান ছিল একজন মাশরাফির অধিনায়কত্বর কারণে বাংলাদেশ ক্রিকেটের টিমের অনেক অবদান রেখেছিল এবং অনেক উইন হয়েছিল, সেইটা মনে করেছি কি আপনার হাথুরু সিংয়ের সাহেবের অবদান। কিন্তু আসলে তার কোচিং প্যানেলে যে খেলোয়াড়দের সাথে যে মিশার যে অভিজ্ঞতাটা তার ভিতরে সেটা জিনিসটা নেই। এবং হাথুরু সিং সাহেব উনি ওনার নিজের মাইন্ডে যেটা চায়, ওনার যে তেল মারবো, যে পাম্প মারবো, যে বাটার দিব, তাকে সে দলের অধিনায়ক রাখবে। সাইফুদ্দিন সাহেব আপনি দেখেন বিপিএলে বরিশাল টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু সাইফুদ্দিনের অবদান ছিল, খুবই চমক ছিল। বাংলাদেশের তার বলের যে একটা স্পিড, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মিরাজ, এই যে তামিম ইকবাল, এদেরকে একটা দলের যে একটা স্পিড রয়েছে, আসলে সেখান থেকে দলের স্পিরিটটা ভেঙে যায়। আসলে নির্বাচক প্যানেল কি আমার মনে হয় কি অনলাইনে একটা ভোটিং সিস্টেম করা উচিত। বাংলাদেশের 17 কোটি মানুষের যেখান থেকে যেসব প্লেয়ারদেরকে ভোট দিবে তাদেরকে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। টিমের উপরে তো কি ভরসা করবো ভাই, প্রথমে খেলার শুরুতেই হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে একটা প্রস্তুতি, যেসব আর যুক্তরাষ্ট্র তো ওদের প্লেয়ার ক্রিকেটই নাই, ওরা এগুলো প্লেয়ার ভাড়াটারা করে এনে তাদের ছন্নবিচ্ছন্ন একটা টিম গঠন করা, সেই দলের কাছেই হেরে গেল। যুক্তরাষ্ট্র কিন্তু এইসব যে প্লেয়ারগুলো আনছে দেখবেন পাকিস্তানে সেই ধার করা প্লেয়ার, তারপর এদিক থেকে নানান কান্ট্রি থেকে প্লেয়ারগুলো হায়ার করে নাগরিকত্ব দিয়ে তারপর এই টিমটা গঠন করেছে। তাদের যে স্পিরিটটা টিমের সেখানে কিন্তু অনেক সেখানে বাংলাদেশ জিতার কথা ছিল। এখন আমি বাংলাদেশ টিমের প্রতি এই যে দল পাঠিয়েছে তাদের প্রতি প্রত্যাশা করি না, কিন্তু দোয়া করি যে বাংলাদেশ টিম যেন আমাদের বাংলাদেশের মান ইজ্জতটা রাখে।